আপনি কি প্রবাস জীবনে শুধু ভাষার কারণে সবার কাছে ছোট হচ্ছেন? মনের কথাগুলো গুছিয়ে বলতে পারছেন না বলে কি আপনার বেতন বাড়ছে না বা কাজে সমস্যা হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার প্রবাস জীবনের বছরগুলো বদলে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। শত শত ভিডিও না দেখে আজ এই একটি ভিডিওর মাধ্যমেই আপনি আরবির বেসিক থেকে অ্যাডভান্স সবটুকু আয়ত্ত করতে পারবেন। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আরবি শেখা কতটা সহজ ছিল। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তাড়াতাড়ি যাও, তুমি ক্লান্ত। এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা রুহ ইনতা তাবান। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, রুহ অর্থ যাওয়া বা যাও, ইনতা অর্থ তুমি, তাবান অর্থ হচ্ছে ক্লান্ত। আপনার বস অথবা আপনার মালিক আপনাকে দেখে বলল যে সুরা সুরা রুহ ইনতা তাবান, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে তাড়াতাড়ি যাও, তুমি ক্লান্ত। রুমে কারেন্ট নেই। এর আরবি বাক্য হচ্ছে গোরফা মাফি কাহারবা। এখানে গোরফা অর্থ হচ্ছে রুমে, কাহারবা অর্থ হচ্ছে কারেন্ট, আর মাফি কাহারবা অর্থ হচ্ছে কারেন্ট নেই। তাহলে রুমে কারেন্ট নেই, এর আরবি বাক্য হচ্ছে গোরফা মাফি কাহারবা। তার বউ কতজন? এর আরবি বাক্য হচ্ছে হুয়া কাম হুরমা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, কাম অর্থ কত, হুরমা অর্থ হচ্ছে বউ। তার বউ কতজন? এর আরবি বাক্য হুয়া কাম হুরমা। এখন মনে করেন আপনি বলতে চান যে তোমার বউ কতজন, তখন এর আরবি বাক্য হবে ইনতা কাম হুরমা। ইনতা কাম হুরমা। আমার অনেক কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি ওয়াজেদ শগল। এখানে আন অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, শগল অর্থ হচ্ছে কাজ। আমার অনেক কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি ওয়াজেদ শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে তার অনেক কাজ আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি ওয়াজেদ শগল। আবার আপনি যদি বলতে চান যে তোমার অনেক কাজ আছে, তখন এর আরবি বাক্য হবে ইনতাফি ওয়াজেদ শগল। 2 কেজি পেঁয়াজ নাও। এটার আরবি বাক্য হচ্ছে শিল ইতনিন কিলো বাসাল। এখানে শিল অর্থ হচ্ছে নাও, ইতনিন অর্থ হচ্ছে 2, কিলো অর্থ হচ্ছে কেজি, বাসাল অর্থ হচ্ছে কি পেঁয়াজ। তাহলে 2 কেজি পেঁয়াজ নাও, এর আরবি বাক্য হচ্ছে শিল ইতনিন কিলো বাসাল। এখন মনে করেন আপনি বলতে চান যে 1 কেজি পেঁয়াজ নাও, তখন এর আরবি বাক্য হবে শিল ওয়াহেদ কিলো বাসাল। আবার যদি আপনি বলতে চান যে 3 কেজি পেঁয়াজ নাও, তখন এর আরবি বাক্য হবে শিল তালাতা কিলো বাসাল। এভাবে আপনি সংখ্যার পর সংখ্যা দিয়ে দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারেন। আমি এটা কিনতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি হাদা ইস্তেরি। এখানে আনা অর্থ আমি, এ বি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, হাদা অর্থ এই অথবা এটা, ইস্তেরি অর্থ ক্রয় করা অথবা কিনতে। তাহলে আমি এটা কিনতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি হাদা ইস্তেরি। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এটা কিনতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বি হাদা ইস্তেরি। আবার যদি আপনি মনে করেন বলতে চান যে তুমি এটা কিনতে চাও, তখন এর আরবি বাক্য একই রকম, শুধু আনার জায়গা হবে কি ইনতা। যেমন ইনতা এ বি হাদা ইস্তেরি। এখন মনে করেন যে আপনি এটা না বলে বলতে চান যে ওটা, যে আমি ওটা কিনতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এ বি হুনাক ইস্তেরি। হাদার জায়গা হবে হুনাক, কারণ হুনাক অর্থ হচ্ছে কি ওটা। এভাবে আপনি একটু চিন্তা করতে করে করে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারেন। এটা কিভাবে ভেঙেছে? এর আরবি বাক্য হচ্ছে হাদা কেফ মাকসুর। এখানে হাদা অর্থ হচ্ছে এই অথবা এটা, কেফ অর্থ হচ্ছে কিভাবে, মাকসুর অর্থ হচ্ছে ভাঙা অথবা ভেঙেছে। এটা কিভাবে ভেঙেছে? এর আরবি বাক্য হাদা কেফ মাকসুর। এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা কিভাবে ভেঙেছে, তখন এর আরবি বাক্য হবে হুনাক কেফ মাকসুর। হুনাক কেফ মাকসুর, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওটা, আর হাদা অর্থ হচ্ছে এটা। তাড়াতাড়ি ভাড়া দাও। এর আরবি বাক্য হচ্ছে জিব সুরা সুরা উজরা। এখানে জিব অর্থ হচ্ছে দাও, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, উজরা অর্থ হচ্ছে ভাড়া। তাড়াতাড়ি ভাড়া দাও, এর আরবি বাক্য হচ্ছে জিব সুরা সুরা উজরা। এখন মনে করেন আপনি দাও না বলে বলতে চান যে নাও, যে তাড়াতাড়ি ভাড়া নাও, তখন এর আরবি বাক্য হবে
শিল সুরে সুরা উজরা, জিবের জায়গা হবে কি শিল, কারণ কি শিল অর্থ হচ্ছে নাও। সব লোকদের ডাকো, এর আরবি বাক্য হচ্ছে নাদে কুল্লু নফর। এখানে নাদে অর্থ হচ্ছে ডাকা বা ডাকো, কুল্লু অর্থ সব, নফর অর্থ হচ্ছে লোক অথবা লোকদের। সব লোকদের ডাকো, এর আরবি বাক্য হচ্ছে নাদে কুল্লু নফর, নাদে কুল্লু নফর। তোমার কি সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা। এস মুশকিলা ইনতা, এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ হচ্ছে তোমার। আপনার বস বা আপনার মালিক আপনাকে দেখে বলল এস মুশকিলা ইনতা, এস মুশকিলা ইনতা, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে যে তোমার কি সমস্যা। আবার যদি মনে করেন যে আপনাদেরকে আপনার মালিক এসে বলে যে এস মুশকিলা, এস মুশকিলা হুয়া, এস মুশকিলা হুয়া, তখন এর আরবি বাক্য হবে যে তার কি সমস্যা, তার কি সমস্যা। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি শোয়া মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়ি না, তখন তো আমাদের বলার দরকার পড়ে যে আমার একটু সমস্যা আছে। তখন আপনি আরবি কিভাবে বলবেন, এভাবে আনা ফি শোয়া মুশকিলা, আনা ফি শোয়া মুশকিলা। আবার যদি আপনি নিজের সমস্যার কথা না বলে অন্যের সমস্যা তুলে ধরতে চান, যেমন তার একটু সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি শোয়া মুশকিলা, হুয়া ফি শোয়া মুশকিলা। বেতন কত দিবেন, এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব জিব। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ হচ্ছে বেতন, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবেন। বেতন কত দিবেন, এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব জিব। আমি পানি পান করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ময়া শরাব। এখানে আন অর্থ আমি, ময়া অর্থ হচ্ছে পানি, শরাব অর্থ হচ্ছে পান করা বা পান করছি। আমি পানি পান করছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ময়া শরাব। এখন মনে করেন আপনি বলতে চান যে সে পানি পান করছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ময়া শরাব, হুয়া ময়া শরাব। এটা ভালো না খারাপ, এর আরবি বাক্য হচ্ছে হাদা খারবান লা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এই বা এটা, খারবান অর্থ হচ্ছে খারাপ, লা কয়েস অর্থ হচ্ছে ভালো না। এটা ভালো না খারাপ, এর আরবি বাক্য হচ্ছে হাদা খারবান লা কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা ভালো না খারাপ, তখন এর আরবি বাক্য হবে হুনাক খারবান লা কয়েস, হুনাক খারবান লা কয়েস। তোমার বউ আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফি হুরমা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, হুরমা অর্থ হচ্ছে কি বউ। তোমার বউ আছে, এর আরবি বাক্য ইনতা ফি হুরমা। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বউ আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি হুরমা, হুয়া ফি হুরমা। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান যে আমার বউ আছে, তখন এর আরবি বাক্য হবে আনা ফি হুরমা। কেন কাজে যাওনি, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি রহ সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাফি রহ অর্থ হচ্ছে যাওনি, আর সগল অর্থ কাজ। আপনার বস বা আপনার মালিক এসে আপনাকে বলল লেশ মাফি রহ সগল, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে যে কেন কাজে যাওনি, কেন কাজে যাওনি। আমি খেজুর খাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল তামুর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ হচ্ছে খেজুর। আমি খেজুর খাচ্ছি, এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল তামুর। এখন নামাজের সময়, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সাল্লি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সাল্লি অর্থ হচ্ছে নামাজের, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়। আপনি কাজের সময় নামাজ পড়তে যাবেন, তখন তো বলতে হবে যে এখন নামাজের সময়, তো কিভাবে বলবেন, এভাবে আলহিন সাল্লি ওয়াক্ত, আলহিন সাল্লি ওয়াক্ত। তুমি কেন কান্না করছো, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইয়াবকি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, ইয়েবকি অর্থ হচ্ছে কান্না করা অথবা করছো। আপনার বস বা আপনার মালিক আপনি কান্না করছেন দেখে আপনাকে বলল যে লেশ ইনতা ইয়েবকি, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন কান্না করছো, তুমি কেন কান্না করছো। আবার যদি আপনাদেরকে এসে বলে যে লেশ হুয়া ইয়েবকি, তখন বুঝে নেবেন যে বলেছে যে সে কেন কান্না করছে। এভাবে আপনি অনেক বাক্য কিন্তু বুঝতে পারবেন এবং তৈরি করতে পারবেন। তুমি কেন কথা বলো না, এর আরবি বাক্য হচ্ছে লেশ মো কালাম ইনতা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মো কালাম অর্থ হচ্ছে কথা বলো না,
ইনতা অর্থ হচ্ছে তুমি। আপনার বস বা মালিক আপনাকে দেখে বলল যে লেশ মো কালাম ইনতা, এখানে আপনাকে বুঝিয়েছে যে তুমি কেন কথা বলো না। লেশ মো কালাম ইনতা অর্থ কি? তুমি কেন কথা বলো না। মালিক এখন অনেক রাগান্বিত। এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির ওয়াজেদ জালান। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মুদির অর্থ হচ্ছে মালিক, ওয়াজেদ অর্থ অনেক, জালান অর্থ হচ্ছে রাগান্বিত। মালিক এখন অনেক রাগান্বিত। এর আরবি বাক্য হচ্ছে আলহিন মুদির ওয়াজেদ জালান। এখন আপনি মালিক না বলে আপনি বলতে চান যে সে এখন অনেক রাগান্বিত, তখন এর আরবি বাক্য হবে আলহিন হুয়া ওয়াজেদ জালান। আবার যদি আপনি বলতে চান যে তুমি এখন অনেক রাগান্বিত, তখন এর আরবি বাক্য হবে আলহিনিন তা ওয়াজেদ জালান। আলহিনিন তা ওয়াজেদ জালান। বৃষ্টি বেশি আসলেই ভালো, এটার আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজি কয়েস। এখানে মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, ইজি অর্থ আসা বা আসলে, কয়েস অর্থ হচ্ছে ভালো। বৃষ্টি বেশি আসলেই ভালো, এর আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজি কয়েস। না, আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে লা আলিয়াউম আনে ফি শগল। এখানে লা অর্থ হচ্ছে না, আলিয়াউম অর্থ হচ্ছে আজ, আন অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ। না, আজ আমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে লা আলিয়াউম আনে ফি শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে না, কাল আমার কাজ আছে। আজ না বলে বলতে চান কি যে না, কাল আমার কাজ আছে, তখন এর আরবি বাক্য কী হবে? লা বোকরা আনা ফি শগল। লা বোকরা আনা ফি শগল। কারণ কি? বোকরা অর্থ হচ্ছে আগামীকাল বা কাল। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা শোয়া। এখানে আন অর্থ আমি, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, শোয়া অর্থ হচ্ছে একটু। আমার একটু সমস্যা আছে, এর আরবি বাক্য আনা ফি মুশকিলা শোয়া। বলো তোমার কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা গুল ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, গুল অর্থ হচ্ছে বলা বা বলো, ইনতা অর্থ হচ্ছে কি তোমার। তাহলে বলো তোমার কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা গুল ইনতা। এটা কি তোমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাদিক ইনতা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ হচ্ছে তোমার। এটা কি তোমার বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে হাদা সাদিক ইনতা। সে নতুন মানুষ, এর আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর অর্থ লোক। সে নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর, অথবা সে নতুন মানুষ। তখন এর আরবি বাক্য একই রকম হবে যে হুয়া জেদিদ নফর। সবাই তোমাকে ভালোবাসবে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। সবাই তোমাকে ভালোবাসবে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর হুব্বুন ইনতা। তুমি আমাকে ভালোবাসো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি হুব্বুন আনা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসো না, আনা অর্থ হচ্ছে আমাকে। তুমি আমাকে ভালোবাসো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি হুব্বুন আনা। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি তাকে ভালোবাসো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি হুব্বুন হুয়া। ইনতা মাফি হুব্বুন হুয়া। তুমি কখন বাড়িতে আসবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা ইজ বেত। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ হচ্ছে কখন, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে, বেত অর্থ হচ্ছে বাড়িতে। তুমি কখন বাড়িতে আসবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা ইজ বেত। 20 মিনিট, আমি আসছি। এটার আরবি বাক্য হচ্ছে ইস্ট্রিন দেগিগা আনা ইজি। এখানে ইস্ট্রিন অর্থ হচ্ছে 20, দেগিগা অর্থ হচ্ছে মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা অথবা আসছি। তাহলে 20 মিনিট আমি আসছি, এর আরবি বাক্য হচ্ছে ইস্ট্রিন দেগিগা আনা ইজি। তোমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফি শগল। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ। তোমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ফি শগল। তোমার টাকা আসবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজ ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, ইজ অর্থ হচ্ছে আসা বা আসবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তোমার টাকা আসবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজ ফুলুস।
তোমার সব আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু ফি ইনতা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, ফি অর্থ আছে, ইনতা অর্থ হচ্ছে তোমার। তোমার সব আছে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু ফি ইনতা। তোমার শরীর কেমন, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইনতা জিসম। এখানে কেফ অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, ইনতা অর্থ হচ্ছে তোমার, জিসম অর্থ হচ্ছে শরীর। তোমার শরীর কেমন, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইনতা জিসম। আমি ভালো আছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি কয়েস। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ হচ্ছে ভালো, কয়েস অর্থ ফি অর্থ হচ্ছে আছে, কয়েস অর্থ ভালো। আমি ভালো আছি, এর আরবি বাক্য আনা ফি কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভালো আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি কয়েস। আমার কাজ নেই অনেক দিন, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি সকল জিয়াদা ইয়ম। এখানে আনা অর্থ হচ্ছে আমার, মাফি সকল অর্থ হচ্ছে কাজ নেই, জিয়াদা ইয়ম অর্থ হচ্ছে অনেক দিন। তাহলে আমার কাজ নেই অনেক দিন, এর আরবি বাক্য হচ্ছে আনা ফি সকল জিয়াদা ইয়ম। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সকল জিয়াদা ইয়ম। আবার যদি আপনি বলতে চান যে তোমার কাজ নেই অনেক দিন, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সকল জিয়াদা ইয়ম। আমার সাথে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই। আমার সাথে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আমার সাথে কাজ করবে, এর আরবি বাক্য হচ্ছে সউই শগল আনা সাওয়া সাওয়া। এখানে সউই অর্থ করা বা করবে, শগল অর্থ হচ্ছে কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। আমার সাথে কাজ করবে, এর আরবি বাক্য হচ্ছে সউই শগল আনা সাওয়া সাওয়া। তুমি চিন্তা করো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি ফিকির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা করো না, তুমি চিন্তা করো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি ফিকির। ভয় পেও না আমি আছি, এর আরবি বাক্য হচ্ছে মাফি খোফ আনা মজুদ। এখানে মাফি খোফ অর্থ হচ্ছে ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ হচ্ছে আছে অথবা আছি। তাহলে ভয় পেও না আমি আছি, এর আরবি বাক্য হচ্ছে মাফি খোফ আনা মজুদ। আমি বসের সাথে কথা বলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সাওয়া সাওয়া মুদির। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলবো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, মুদির অর্থ হচ্ছে বস অথবা মালিক। আমি বসের সাথে কথা বলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সাওয়া সাওয়া মুদির। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, এর আরবি বাক্য ইনতা শরিকা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানিতে, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ হচ্ছে কর্মচারী। তোমার কোম্পানিতে কর্মচারী লাগবে, এর আরবি বাক্য ইনতা শরিকা আবগা আমেল। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কোম্পানিতে কর্মচারী লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরিকা আবগা আমেল। কারণ কি, হুয়া অর্থ হচ্ছে তার। আপনি কি কাজ জানেন, এর আরবি বাক্য হচ্ছে এস শগল ইনতা আরেফ। এখানে এস অর্থ কি, শগল অর্থ কাজ, ইনতা অর্থ আপনি বা তুমি, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানেন। আপনি কি কাজ জানেন, এর আরবি বাক্য এস শগল ইনতা আরেফ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কি কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে এস শগল হুয়া আরেফ। এস শগল হুয়া আরেফ। আমি বেশি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু জিয়াদা মালুম। এখানে আনা অর্থ আমি, মু জিয়াদা মালুম অর্থ বেশি জানি না। আমি বেশি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু জিয়াদা মালুম। আবার যদি বলতে চান যে তুমি বেশি জানো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মু জিয়াদা মালুম। তুমি বেশি জানো না, এর আরবি বাক্য হবে ইনতা মু জিয়াদা মালুম। আবার যদি বলতে চান যে সে বেশি জানে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মু জিয়াদা মালুম। হুয়া মু জিয়াদা মালুম। আমি এসের কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা আরেফ শগল মুকাইফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানি, শগল অর্থ হচ্ছে কাজ, মুকাইফ অর্থ হচ্ছে এসিফ। আমি এসির কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে
আনা আরেফ শগল মুকাইফ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এসির কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আরেফ শগল মুকাইফ। আবার যদি কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম এসির কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে তামিম আরেফ শগল মুকাইফ। তামিম আরেফ শগল মুকাইফ। তোমার দোকানে সব জিনিসের দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে বাকালা মাল ইনতা কুল্লু আগ্রাত গালি। এখানে বাকালা অর্থ হচ্ছে দোকান, ইনতা অর্থ হচ্ছে তোমার, কুল্লু অর্থ সব, আগ্রাত অর্থ হচ্ছে জিনিস, গালি অর্থ দামি। তোমার দোকানে সব জিনিসের দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে বাকালা মাল ইনতা কুল্লু আগ্রাত গালি। এখন মনে করেন আপনি বলতে চান যে তার দোকানে সব জিনিসের দাম বেশি, তখন এর আরবি বাক্য হবে বাকালা মাল হুয়া কুল্লু আগ্রাত গালি। বাকালা মাল হুয়া কুল্লু আগ্রাত গালি। আমি আর আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই ইজি তানি মাররা। এখানে আনা অর্থ আমি, মাই ইজি অর্থ হচ্ছে আসবো না, তানি মাররা অর্থ হচ্ছে আর কিংবা অথবা। আমি আর আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই ইজি তানি মাররা। আনা মাই ইজি তানি মাররা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি আর যাব না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি রোহ তানি মাররা। আনা মাফি রোহ তানি মাররা। আমি আসছি এখন রাস্তায়, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি তরিক আলহিন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি, তরিক অর্থ হচ্ছে রাস্তা, আলহিন অর্থ হচ্ছে এখন। আমি আসছি এখন রাস্তায়, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি তরিক আলহিন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে আসছে এখন রাস্তায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি তরিক আলহিন। হুয়া ইজি তরিক আলহিন। কাজটা তাড়াতাড়ি শেষ করো, এর আরবি বাক্য হচ্ছে হায়দা শগল খালাস সুরা সুরা। এখানে হায়দা শগল অর্থ হচ্ছে কাজটা, খালাস অর্থ হচ্ছে শেষ করা, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। কাজটা তাড়াতাড়ি শেষ করো, এর আরবি বাক্য হচ্ছে হায়দা শগল খালাস সুরা সুরা। হায়দা শগল খালাস সুরা সুরা। কথা বলবে না, চুপ করো, এর আরবি বাক্য হচ্ছে মাফে কালাম উস্কুত। এখানে মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবে না, উস্কুত অর্থ হচ্ছে চুপ করা। কথা বলবে না, চুপ করো, এর আরবি বাক্য হচ্ছে মাফি কালাম উস্কুত। কাজ না করে ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল ইনতা নুম। এখানে মাফি শগল অর্থ হচ্ছে কাজ না করে, ইনতা নুম অর্থ হচ্ছে ঘুমাচ্ছ। কাজ না করে ঘুমাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল ইনতা নুম। মাফি শগল ইনতা নুম। তুমি না বললে আমি কিভাবে জানবো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফিগুল আনা কেফ মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফিগুল অর্থ হচ্ছে না বললে, আনা অর্থ আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে, মালুম অর্থ হচ্ছে জানা বা জানবো। তুমি না বললে আমি কিভাবে জানবো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফিগুল আনা কেফ মালুম। ইনতা মাফিগুল আনা কেফ মালুম। সে সব কিছু বোঝে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কুল্লু শাই। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ হচ্ছে বুঝা বা জানা, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু। সে সব কিছু বুঝে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম কুল্লু শাই। হুয়া মালুম কুল্লু শাই। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি সব কিছু বোঝো, তখন এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম কুল্লু শাই। আবার যদি বলেন যে আমি সব কিছু বুঝি, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম কুল্লু শাই। আবার যদি কারো নাম ধরে, যেমন তামিম সব কিছু বুঝে, এর আরবি বাক্য হবে তামিম মালুম কুল্লু শাই। এখন বুঝে না বলে আবার যদি বলতে চান যে সে সব কিছু জানে, তখন আরবি বাক্য কিন্তু একই হবে যে হুয়া মালুম কুল্লু শাই। কারণ মালুম অর্থ হচ্ছে কি জানা অথবা বোঝা। কাল সকালে আমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা সোবা আনাফি শগল। এখানে বুকরা অর্থ হচ্ছে কাল, আর সোবাহ অর্থ হচ্ছে সকালে, আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ। কাল সকালে আমার কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা সোবা আনাফি শগল। বুকরা সোবাহ আনাফি শগল। এখন সময় কত, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সা কাম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সা অর্থ সময়, কাম অর্থ হচ্ছে কত। এখন সময় কত, এর আরবি বাক্য হচ্ছে
আলহিন সাকাম। দেখো এটা ভালো কিনা। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা জেন ওয়ালালা। এখানে শুফ অর্থ হচ্ছে দেখাবে দেখো, হাদা অর্থ হচ্ছে এই বা এটা, জেন অর্থ হচ্ছে ভালো, ওয়ালালা অর্থ হচ্ছে কিনা। দেখো এটা ভালো কিনা। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা জেন ওয়ালালা। শুফ হাদা জেন ওয়ালালা। এটা ভালো আমি জানি। এর আরবি বাক্য হচ্ছে হাদা কয়েস আনা আরেফ। এখানে হাদা অর্থ এই বা এটা, কয়েস অর্থ হচ্ছে ভালো, আনা অর্থ আমি, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানি। এটা ভালো আমি জানি। এর আরবি বাক্য হচ্ছে হাদা কয়েস আনা আরেফ। হাদা কয়েস আনা আরেফ। আমার জ্বর আছে। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি হারারা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, হারারা অর্থ হচ্ছে জ্বর। আমার জ্বর আছে। এর আরবি বাক্য আনা ফি হারারা। তুমি ঔষধ খেয়েছো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আক্কেল দাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেয়েছো, দাওয়া অর্থ হচ্ছে ঔষধ। তুমি ঔষধ খেয়েছো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আক্কেল দাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ওষুধ খেয়েছে। এর আরবি বাক্য হবে হুয়া আক্কেল দাওয়া। হুয়া আক্কেল দাওয়া। আবার যদি বলতে চান যে আমি ওষুধ খেয়েছি, তখন এর আরবি বাক্য হবে কি আনা আক্কেল দাওয়া। আনা আক্কেল দাওয়া। এখন তোমার শরীর কেমন। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ ইনতা জিসম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ হচ্ছে শরীর। এখন তোমার শরীর কেমন। এর আরবি বাক্য হচ্ছে আলহিন কেফ ইনতা জিসম। এখন মনে করেন আপনি বলতে চান যে এখন তার শরীর কেমন, তখন এর আরবি বাক্য হবে আলহিন কেফ হুয়া জিসম। আলহিন কেফ হুয়া জিসম। এখন আমি একটু ভালো। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সোয়া কয়েস। এখানে আলহিন অর্থ এখন, আন অর্থ আমি, সোয়া অর্থ একটু, কয়েস অর্থ ভালো। এখন আমি একটু ভালো। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সোয়া কয়েস। আলহিন আনা সোয়া কয়েস। বস আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্য হচ্ছে মুদির আলহিন আনা নুম। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম বা ঘুমাবো। বস আমি এখন ঘুমাবো। এর আরবি বাক্য হচ্ছে মুদির আলহিন আনা নুম। এখন মনে করেন আপনি বলতে চান যে বস সে এখন ঘুমাবে, তখন এর আরবি বাক্য হবে মুদির আলহিন হুয়া নুম। বস আমার মোবাইল বন্ধ। এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা জাওয়াল সাক্কার। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ। বস আমার মোবাইল বন্ধ। এটার আরবি বাক্য হচ্ছে মুদির আনা জাওয়াল সাক্কার। কেন আগে বলো নাই। এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফিক আলাম যা আওয়াল। এখানে লেশ অর্থ কেন, মাফিক আলাম অর্থ হচ্ছে বলো নাই, আওয়াল অর্থ হচ্ছে কি আগে। কেন আগে বলো নাই। এটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফিক আলাম আওয়াল। ওকে ঠিক আছে সমস্যা নেই। এইটার আরবি বাক্য হচ্ছে খালাস মাফি মুশকিলা। এখানে খালাস অর্থ হচ্ছে ওকে বা ঠিক আছে বা শেষ হওয়া, আর মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। ওকে ঠিক আছে সমস্যা নেই। এটার আরবি বাক্য হচ্ছে খালাস মাফি মুশকিলা। খালাস মাফি মুশকিলা। আজকে তুমি ঘুমাও। এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতানুম। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজকে, ইনতা অর্থ হচ্ছে তুমি, নুম অর্থ হচ্ছে ঘুমাও। আজকে তুমি ঘুমাও। এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতানুম। এখন মনে করেন আপনাকে কেউ বলেছে যে কালকে তুমি ঘুমাবে, তখন আরবিতে কি বলবে। আরবিতে বলবে বুকরা ইনতানুম। বুকরা ইনতানুম, কারণ বুকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এটার আরবি বাক্য হচ্ছে বুকরা লাজিম ইজি সগল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, ইজি অর্থ আসা বা আসবে, সগল অর্থ হচ্ছে কাজে। আগামীকাল অবশ্যই কাজে আসবে। এটার আরবি বাক্য হচ্ছে বুকরা লাজিম ইজি সগল। এখন মনে করেন আপনার মালিক বা বস আপনাকে বলেছে যে পরশু অবশ্যই কাজে আসবে, আগামীকাল না বলে কি বলেছে পরশু অবশ্যই কাজে আসবে, তখন আরবিতে কিভাবে বলবে। আরবিতে বলবে বাদ বুকরা লাজিম ইজি সগল। বাদ বুকরা লাজিম ইজি সগল। কারণ কি বাদ বুকরা
অর্থ হচ্ছে আগামী পরশু। আমি তোমাকে দেখছি না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শুফ ইনতা নৌম। এখানে আনা অর্থ আমি, মাফি শুফ অর্থ দেখছি না, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তোমার বস তোমাকে কি বললো যে আমি তোমাকে দেখছি না, তখন আরবিতে কিভাবে বলবে? এভাবে বলবে যে আনা মাফি শুফ ইনতা। আবার যদি মনে করেন যে আপনার বস অথবা আপনার মালিক আপনাকে বললো যে, বা অন্য কাউকে বলবো আমি তাকে দেখছি না, তখন এটার আরবি কিভাবে বলবে? এটার আরবি বলবো হবে আনা মাফি শুফ হুয়া। আনা মাফি শুফ হুয়া। এখন তুমি কোথায়? তো আপনার বস আপনাকে কি বলবো যে এখন তুমি কোথায়? এটার আরবি কিভাবে বলবে? এভাবে আলহিন অয়েন ইনতা। আলহিন অয়েন ইনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ হচ্ছে তুমি অথবা আপনি। এখন তুমি কোথায়? এটার আরবি বাক্য হবে আলহিন অয়েন ইনতা। মালিক, আমি রুমে আছি। আপনার মালিক আপনাকে কিছু জিজ্ঞাসা করলো, বা জিজ্ঞাসা করলো যে কাজে আসোনি কেন, তখন আপনি বলতে চান যে মালিক আমি রুমে আছি। এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে মুদির আনা মজুদ গুরফা। এখানে মুদির অর্থ মালিক, আনা অর্থ আমি, মজুদ অর্থ হচ্ছে আছি, গুরফা অর্থ রুমে। মালিক আমি রুমে আছি, এটার আরবি বাক্য হবে মুদির আনা মজুদ গুরফা। আনা মজুদ গুরফা। কেন আজ কাজে আসনি? আপনার মালিক আপনাকে বলল যে কেন আজ কাজে আসনি। এটা আরবিতে কিভাবে বলবে? এভাবে লেশ মাই ইজি আলিয়াউম সগল। লেশ মাই ইজি আলিয়াউম সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাই ইজি অর্থ আসনি, আলিয়াউম অর্থ হচ্ছে আজ, আর সগল অর্থ হচ্ছে কাজে। কেন আজ কাজে আসনি? এটার আরবি বাক্য লেশ মাই ইজি আলিয়াউম সগল। বস আমি অনেক অসুস্থ, আপনি কাজে যাননি। এখন আপনি আপনার মালিককে বলতে চান যে বস আমি অনেক অসুস্থ, তখন এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে মুদির আনা জিয়াদা মারিদ। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। বস আমি অনেক অসুস্থ, এটা আরবি বলবেন যে মুদির আনা জিয়াদা মারিদ। সমস্যা নেই, আমাকে বলো। এটার আরবি বাক্য হচ্ছে গুল আনা মাফি মুশকিলা। এখানে গুল অর্থ হচ্ছে বলো, আনা অর্থ আমাকে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। সমস্যা নেই, আমাকে বলো। এটার আরবি বাক্য হচ্ছে গুল আনা মাফি মুশকিলা। আমি বাথরুমে যাব। এটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ আল হাম্মাম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাব, আল হাম্মাম অর্থ হচ্ছে বাথরুমে। আমি বাথরুমে যাব, এটার আরবি বাক্য হবে আনা রুহ আল হাম্মাম। কি সমস্যা তোমার? আপনার বস আপনাকে বলল, আরবিতে কিন্তু বলেছে কি সমস্যা তোমার। এটা আরবিতে বলবে এস মুশকিলা ইনতা। এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার? এটার আরবি বাক্য এস মুশকিলা ইনতা। তুমি রাগ করলে তার সমস্যা। এটার আরবি বাক্য হবে ইনতা জালান হুয়া মুশকিল। এখানে ইনতা অর্থ তুমি, জ্বালান অর্থ হচ্ছে রাগ করা বা রাগ করলে, হুয়া অর্থ হচ্ছে তার, আর মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তুমি রাগ করলে তার সমস্যা। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা জালান হুয়া মুশকিল। কাজ চুরি করবে না। এটার আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলিবাবা। এখানে মাফি শগল অর্থ হচ্ছে কাজ করবে না, আলিবাবা অর্থ হচ্ছে চুরি। কাজ করবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলিবাবা। বন্ধু কি দরকার তোমার? এটার আরবি বাক্য হচ্ছে সাদিক এস আবগা ইনতা। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, এস অর্থ কি, আবগা অর্থ দরকার বা লাগবে, ইনতা অর্থ তোমার। বন্ধু কি দরকার তোমার? এটার আরবি বাক্য হচ্ছে সাদিক এস আবগা ইনতা। এই লোক আমার লাগবে না। আপনার বস আপনাকে বলল যে এই লোক আমার লাগবে না, তখন আরবি কীভাবে বলবে? এইভাবে হাদা নফর মাই আবগা আনা। হাদা নফর মাই আবগা আনা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মাই আবগা অর্থ হচ্ছে লাগবে না, আনা অর্থ আমার। এই লোক আমার লাগবে না, এটার আরবি বাক্য হচ্ছে হাদা নফর মাই আবগা আনা। অনেক সমস্যা, গরম বেশি। এটার আরবি বাক্য হচ্ছে মুশকিলা ওয়াজিদ জিয়াদা হারারা। এখানে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, ওয়াজিদ অর্থ হচ্ছে অনেক বা, আর জিয়াদা অর্থ হচ্ছে
বেশি, আর হারারা অর্থ হচ্ছে গরম বা জ্বর। তাহলে অনেক সমস্যা, গরম বেশি, এটার আরবি বাক্য হচ্ছে মুশকিলা ওয়াজিদ জিয়াদা হারারা। বাংলাদেশে বাবা মা অনেক সমস্যায় আছে, এটার আরবি বাক্য হচ্ছে বাংলাদেশে বাবা মামা ওয়াজিদ মুশকিলা। এখানে বাবা মামা অর্থ হচ্ছে বাবা মা, ওয়াজিদ অর্থ হচ্ছে অনেক, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা আছে। বাংলাদেশে বাবা মা অনেক সমস্যায় আছে, এটার আরবি বাক্য হচ্ছে বাংলাদেশ বাবা মামা ওয়াজিদ মুশকিলা। আমার শুধু একজন লোক লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, বাস অর্থ হচ্ছে শুধু। আমার শুধু একজন লোক লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। আনা আবগা ওয়াহেদ নফর বাস। প্রথমেই রয়েছে তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, এর আরবি বাক্য ইনতা আক্কেল বারিদ। এখানে ইনতা অর্থ তোমার, আক্কেল অর্থ খাবার, বারিদ অর্থ ঠান্ডা হওয়া। তোমার খাবার ঠান্ডা হয়ে গেছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আক্কেল বারিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে তার খাবার ঠান্ডা হয়ে গেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আক্কেল বারিদ। ইনতার জায়গা হবে কি হুয়া, কারণ কি হুয়া অর্থ সে অথবা তার, বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন। এরপরে রয়েছে তুমি কি টয়লেটে গিয়েছিলে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ হাম্মাম। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা গিয়েছিলে, হাম্মাম অর্থ হচ্ছে টয়লেট। তুমি কি টয়লেটে গিয়েছিলে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ হাম্মাম। এরপরে মনে করেন যে আপনি বলতে চান যে আমি গিয়েছিলাম একটু আগে, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ গাবল শুয়াইয়া। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, গিয়েছিলে অথবা গিয়েছিলাম, গাবল অর্থ আগে, শুয়াইয়া অর্থ হচ্ছে একটু। আমি গিয়েছিলাম একটু আগে, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ গাবল শুয়াইয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে না আমি যাইনি, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি রোহ। বস ডাকছে এখন যেতে হবে, এর আরবি বাক্য হচ্ছে মুদির নাদি আলহিন রোহ। এখানে মুদির অর্থ হচ্ছে বস বা মালিক, নাদি অর্থ ডাকা বা ডাকছে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা যেতে। বস ডাকছে এখন যেতে হবে, এর আরবি বাক্য হচ্ছে মুদির নাদি আলহিন রুহ। আমি কাজ করছি পরে কথা বলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল বাদেন কালাম। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা বা করছি, শগল অর্থ হচ্ছে কাজ, বাদেন অর্থ পরে, কালাম অর্থ হচ্ছে কথা বলা। আমি কাজ করছি পরে কথা বলবো, এর আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল বাদেন কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কাজ করছে পরে কথা বলবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই শগল বাদেন কালাম। হুয়া সউই শগল বাদেন কালাম। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ফি শগল কাতের। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ, কাতের অর্থ অনেক। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ফি শগল কাতের। এখন মনে করেন আপনি বলতে চান যে কাল অনেক কাজ আছে অথবা আগামীকাল অনেক কাজ আছে, তখন এর আরবি বাক্য হবে বুকরা ফি শগল কাতের, কারণ কি বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। আমার কথা শোনো না কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাইস মা আনা কালাম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাইসমা অর্থ হচ্ছে শোনো না, আনা অর্থ আমি অথবা আমার, আর কালাম অর্থ হচ্ছে কথা। আমার কথা শোনো না কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাইস মা আনা কালাম। এখন মনে করেন আপনার বস আপনাকে বলতে চায় যে তার কথা শোনো না কেন, এটা আরবিতে কিভাবে বলবে? আরবিতে বলবে এভাবে লেশ মাইস মা হুয়া কালাম। লেশ মাইস মা হুয়া কালাম। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা বা বলছি, ফি জাওয়াল অর্থ হচ্ছে মোবাইলে। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ফি জাওয়াল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে মোবাইলে কথা বলছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম ফি জাওয়াল। আবার যদি আপনি বলতে চান যে তুমি মোবাইলে কথা বলছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা কালাম ফি জাওয়াল। বেতন কবে দিবে,
এর আরবি বাক্য হচ্ছে মিতা আতে রাতিব। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, আতে অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, রাতিব অর্থ হচ্ছে বেতন। তাহলে বেতন কবে দিবে, এর আরবি বাক্য হচ্ছে মিতা আতে রাতিব। এখন মনে করেন আপনি বেতন না বলে বলতে চান যে কাজ কবে দিবে, তখন এর আরবি বাক্য হবে মিতা আতি সগল। মিতা আতি সগল। আমার কাজ শেষ হয়ে গেছে, এর আরবি বাক্য হচ্ছে আনা সগল খালাস। এখানে আনা অর্থ আমার, সগল অর্থ হচ্ছে কাজ, খালাস অর্থ হচ্ছে শেষ হওয়া বা শেষ হয়ে গেছে। তাহলে আপনার বসকে যদি আপনি বলতে চান যে আমার কাজ শেষ হয়ে গেছে, এটা আরবিতে কিভাবে বলবেন, যে এভাবে আনা সগল খালাস, আনা সগল খালাস। একটু পর আমাকে ডেকো, এর আরবি বাক্য হচ্ছে বাদশুয়াইয়া আনা নাদি। এখানে বাদশুয়াইয়া অর্থ হচ্ছে একটু পর, আনা অর্থ হচ্ছে আমাকে, নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডেকো। একটু পর আমাকে ডেকো, এর আরবি বাক্য হচ্ছে বাদশুয়াইয়া আনা নাদি। এখন মনে করেন আপনি বলতে চান যে একটু পর তাকে ডেকো, তখন এর আরবি বাক্য হবে বাদশুয়াইয়া হুয়া নাদি। বাদশুয়াইয়া হুয়া নাদি। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে একটু পর তামিমকে ডেকো, তখন এর আরবি বাক্য হবে বাদশুয়াইয়া তামিম নাদি। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আমি এখন খেতে পারবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাইকদার আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, মাইকদার অর্থ হচ্ছে পারবো না, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে। আমি এখন খেতে পারবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাইকদার আক্কেল। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন যেতে পারবো না, তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন মাইকদার রোহ। আনা আলহিন মাইকদার রোহ। কারণ কি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে। আবার যদি আপনি বলতে চান যে আমি এখন আসতে পারবো না, তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন মাইকদার ইজি, অথবা আনা আলহিন মাই ইজি। আনা আলহিন মাই ইজি। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তোমার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হচ্ছে ফি ফুলুস ইনতা সাওয়া সাওয়া। সময় হয়ে গেছে চলো, এর আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। এখানে ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, খালাস অর্থ শেষ হওয়া বা হয়ে গেছে, ইয়াল্লাহ অর্থ তাড়াতাড়ি অথবা চলো। সময় হয়ে গেছে চলো, এর আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত খালাস ইয়াল্লাহ। কাজের সময় মোবাইল নাই, এর আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত শগল মাফি জাওয়াল। এখানে ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, শগল অর্থ হচ্ছে কাজের, আর মাফি জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল নাই। কাজের সময় মোবাইল নাই, এর আরবি বাক্য হচ্ছে ওয়াক্ত শগল মাফি জাওয়াল। তুমি কে আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিন আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না। তুমি কে আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিন আনা মাফি মালুন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কে আমি জানি না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মিন আনা মাফি মালুম। কারণ কি, হুয়া অর্থ হচ্ছে কি সে। আমি এখানে নতুন এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি হ্যানা জেদিদ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছি, হ্যানা অর্থ এখানে, জেদিদ অর্থ হচ্ছে নতুন। আমি এখানে নতুন এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি হ্যানা জেদিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখানে নতুন এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি হ্যানা জেদিদ। কারণ কি, হুয়া অর্থ হচ্ছে সে অথবা তার, যখন বাক্যের প্রয়োজনে আপনি যেটা ব্যবহার করেন। তুমি নতুন, কি সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা জেদিদ এস মুশকিলা। আপনার মালিক আপনাকে এসে কি বলছে যে তুমি নতুন, কি সমস্যা, এটা আরবিতে কিভাবে বলবে, ইনতা জেদিদ এস মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ হচ্ছে নতুন, এস অর্থ কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তুমি নতুন, কি সমস্যা, এর আরবি বাক্য ইনতা জেদিদ এস মুশকিলা। তুমি জানো দোকান কোথায়, আপনার বস আপনাকে কি বলতে চায় যে তুমি জানো দোকান কোথায়, এটা আরবিতে কিভাবে বলবে, ইনতা মালুম ওয়ান বাক্কালা।
তখন আপনি বুঝবেন কি আপনাকে বলেছে যে তুমি জানো দোকান কোথায়। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানো, অয়ন অর্থ কোথায়, বকালা অর্থ হচ্ছে দোকান। তুমি জানো দোকান কোথায়, এর আরবি বাক্য ইনতা মালুম অয়ন বাকালা। লোক কম কিন্তু কাজ অনেক বেশি। আপনি কাউকে বলতে চান কি লোক কম কিন্তু কাজ অনেক বেশি, এটা আরবিতে কিভাবে বলবেন? নফর সোয়া লেকিন সগল জিয়াদা। এখানে নফর অর্থ লোক, সোয়া অর্থ কম অথবা একটু, লেকিন অর্থ হচ্ছে কিন্তু, সগল অর্থ কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি। লোক কম কিন্তু কাজ অনেক বেশি, এটা আরবি বাক্য হচ্ছে নফর সোয়া লেকিন সগল জিয়াদা। আমি তার বাসায় কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সগল বেত হুয়া। এখানে আন অর্থ আমি, সগল অর্থ হচ্ছে কাজ, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ কি তার। আমি তার বাসায় কাজ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা সগল বেত হুয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে সে তার বাসায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সগল বেত হুয়া, হুয়া সগল বেত হুয়া। তোমার বেতন কত টাকা? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। তোমার বেতন কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম জাওয়াল। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে কথা বলছি, জাওয়াল অর্থ মোবাইলে। আমি মোবাইলে কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম জাওয়াল। একটি ব্যাগ নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ কিস। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো, ওয়াহেদ অর্থ হচ্ছে একটি, কিস অর্থ হচ্ছে ব্যাগ। একটি ব্যাগ নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ কিস। এখন মনে করেন আপনি বলতে চান যে দুইটি ব্যাগ নিয়ে আসো, তখন এর আরবি বাক্য হবে জিব ইতনিন কিস। এখন যদি আবার বলেন যে তিনটি ব্যাগ নিয়ে আসো, তখন এর আরবি বাক্য হবে জিব তালাতা কিস। আমি পানি পান করব, এর আরবি বাক্য হচ্ছে আনে শরাব ময়া। এখানে আন অর্থ আমি, শরাব অর্থ হচ্ছে পান করা, ময়া অর্থ হচ্ছে পানি। আমি পানি পান করব, এর আরবি বাক্য হচ্ছে আনে শরাব ময়া। এখন আপনি বলতে চান যে আমি চা পান করব, তখন এর আরবি বাক্য হবে আনে শরাব শাই, আনে শরাব শাই। আবার যদি বলতে চান যে সে পানি পান করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরাব ময়া, হুয়া শরাব ময়া। ঘরটা পরিষ্কার করো, এর আরবি বাক্য হচ্ছে নাদেফ আল গোরফা। এখানে নাদেফ অর্থ পরিষ্কার করা বা করো, আল গোরফা অর্থ হচ্ছে ঘরটা, ঘরটা পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে নাদেফ আল গোরফা। আমাকে একটু পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে আতিনি সোয়া ময়া। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দাও, সোয়া অর্থ হচ্ছে একটু, ময়া অর্থ হচ্ছে পানি। আমাকে একটু পানি দাও, এর আরবি বাক্য হচ্ছে আতিনি সোয়া ময়া। তুমি কি দোকানে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ বাকালা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাবে, বাকালা অর্থ হচ্ছে দোকানে। তুমি কি দোকানে যাবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ বাকালা। তুমি এখন মসজিদে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন রোহ মসজিদ। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ হচ্ছে এখন, রোহ অর্থ যাওয়া বা যেতে, যাওয়া বা যাও। তুমি এখন মসজিদে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন রোহ মসজিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি এখন রুমে যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলহিন রোহ গোরফা। কারণ কি গোরফা অর্থ হচ্ছে রুম। সে নতুন জায়গায় যাবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ মাকান জেদিদ। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া বা যাবে, মাকান অর্থ হচ্ছে জায়গায়, জেদিদ অর্থ হচ্ছে নতুন। সে নতুন জায়গায় যাবে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া রোহ মাকান জেদিদ। সে গতকাল অসুস্থ ছিল, এর আরবি বাক্য হচ্ছে হুয়া ম্যারিদ আমস। এখানে হুয়া অর্থ সে, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ, আমস অর্থ হচ্ছে গতকাল। সে গতকাল অসুস্থ ছিল, এর আরবি বাক্য হচ্ছে হুয়া মারিদ আমস। আমরা একসাথে যাব, এর আরবি বাক্য হচ্ছে নাহনু রোহ সাওয়া সাওয়া। এখানে নাহনু অর্থ হচ্ছে আমরা, রোহ অর্থ যাওয়া বা যাব, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমরা একসাথে যাব, এর আরবি বাক্য হচ্ছে
নাহনু রুহ সাওয়া সাওয়া। তুমি তাড়াতাড়ি কাজে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ শুগল সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া বা যাও, শুগল অর্থ হচ্ছে কাজে, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি কাজে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ শুগল সুরা সুরা। এটা কি তুমি কি বোকা, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ হচ্ছে বোকা বা বিবেকহীন। এটা কি তুমি কি বিবেকহীন বা বোকা, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মুখ মাফি। বস আমি আগামীকাল আসবো না, এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামাই ইজি বখরা। এখানে মুদের অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, মা ইজি অর্থ হচ্ছে আসবো না, বখরা অর্থ হচ্ছে আগামীকাল। বস আমি আগামীকাল আসবো না, এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামাই ইজি বখরা। আমি জানি তুমি পাগল, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা মজনুন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ হচ্ছে পাগল। আমি জানি তুমি পাগল, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা মজনুন। তোমার কি হুন্ডা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা দাব্বাব। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হচ্ছে হুন্ডা। তোমার কি হুন্ডা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা দাব্বাব। এখন মনে করেন আপনি বলতে চান যে তোমার কি গাড়ি লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা সাইয়ারা, ইনতা আবগা সাইয়ারা। আমি এখন আসবো না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাই ইজি। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ হচ্ছে এখন, মাই ইজি অর্থ হচ্ছে আসবো না। আমি এখন আসবো না, এর আরবি বাক্য আনা আলহিন মাই ইজি। কাজ না করে সব সময় মোবাইল দেখো, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শগল অর্থ হচ্ছে কাজ না করে, আলাতুল অর্থ হচ্ছে সব সময়, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। আর তাহলে কাজ না করে সব সময় মোবাইল দেখো, এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। কাজে যায়নি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেস মাফি রোহ শগল। এখানে লেস অর্থ হচ্ছে কেন, মাফি রোহ অর্থ হচ্ছে যায়নি, শগল অর্থ হচ্ছে কাজে। কাজে যায়নি কেন, এর আরবি বাক্য হচ্ছে লেস মাফি রোহ শগল। আমি দেখছি সে কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা শোফ হুয়া ওয়ান। এখানে আনা অর্থ আমি, শোফ অর্থ হচ্ছে দেখা বা দেখছি, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কোথায়। আমি দেখছি সে কোথায়, এর আরবি বাক্য হচ্ছে আনা শোফ হুয়া ওয়ান। বন্ধু আমি এখন বাড়ি যাব, এর আরবি বাক্য হচ্ছে সাদিক আনা আলহিন রুহ বেত। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া বা যাব, বেত অর্থ হচ্ছে বাড়ি বা বাসায়। বন্ধু আমি এখন বাড়ি যাব, এর আরবি বাক্য হচ্ছে সাদিক আনা আলহিন রুহ বেত। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু সে এখন বাড়ি যাবে, তখন এর আরবি বাক্য হবে সাদিক হুয়া আলহিন রুহ বেত। আবার যদি আপনি বলতে চান যে বন্ধু তুমি এখন বাড়ি যাবে, তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা আলহিন রুহ বেত। এখন আপনি বাড়ি না বলে আবার যদি বলতে চান যে বন্ধু আমি এখন কাজে যাব, বাড়ি না বলে কি বলতে চান যে কাজে, তখন এর আরবি বাক্য হবে সাদিক আনা আলহিন রুহ শগল। আবার যদি বলতে চান যে বন্ধু তুমি এখন কাজে যাবে, তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা আলহিন রুহ শগল। তোমার ভাইয়ের কাজ ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখু কয়েস শগল। এখানে ইনতা অর্থ তোমার, আখু অর্থ হচ্ছে ভাইয়ের, কয়েস অর্থ ভালো, শগল অর্থ হচ্ছে কাজ। তোমার ভাইয়ের কাজ ভালো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আখু কয়েস শগল। এখন যদি আপনি বলতে চান যে তার ভাইয়ের কাজ ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া আখু কয়েস শগল, হুয়া আখু কয়েস শগল। এইভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য কিন্তু একসাথে তৈরি করতে পারেন যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। বন্ধু আমার সাথে বাসায় আসো, এর আরবি বাক্য সাদিক তাল আনা সাওয়া সাওয়া বেত। এখানে সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আসা বা আসো, আন অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে,
বেত অর্থ বাসায়। বন্ধু, আমার সাথে বাসায় আসো। এর আরবি বাক্য হচ্ছে সাদিক তাল আনা সাওয়া সাওয়া বেত। একটু কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি শগল সোয়াইয়া। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, সোয়াইয়া অর্থ একটু। একটু কাজ আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি শগল সোয়াইয়া। 1 ঘন্টা কাজ করলে কত টাকা? এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সা শগল কাম ফুলুস। এখানে ওয়াহেদ অর্থ এক, সা অর্থ হচ্ছে ঘন্টা, শগল অর্থ কাজ, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। 1 ঘন্টা কাজ করলে কত টাকা? এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ সা শগল কাম ফুলুস। এখন মনে করেন আপনি বলতে চান যে 2 ঘন্টা কাজ করলে কত টাকা, তখন এর আরবি বাক্য হবে ইতিন সা শগল কাম ফুলুস। আবার যদি আপনি বলতে চান যে 3 ঘন্টা কাজ করলে কত টাকা, তখন এর আরবি বাক্য হবে তালাতা সা শগল কাম ফুলুস। এভাবে আপনি অনেক অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি 100 টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে আনা আতি মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া বা দিব, মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা। আমি 100 টাকা দিব। এর আরবি বাক্য হচ্ছে আনা আতি মিয়া রিয়াল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে 100 টাকা দিবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আতি মিয়া রিয়াল। আবার যদি আপনি বলতে চান যে তুমি 100 টাকা দিবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতি মিয়া রিয়াল। আনার জায়গা হবে কি ইনতা। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে তামিম 100 টাকা দিবে, তখন এর আরবি বাক্য হবে তামিম আতি মিয়া রিয়াল। 100 টাকা কম বস। এর আরবি বাক্য হচ্ছে মিয়া রিয়াল সোয়াইয়া মুদের। এখানে মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা, সোয়াইয়া অর্থ হচ্ছে কম বা অল্প, মুদির অর্থ মালিক বা বস। 100 টাকা কম বস। আমরা কাজের ক্ষেত্রে বসকে বলি না যে 100 টাকা কম বস, এটা আরবিতে কিভাবে বলবেন? এই যেভাবে মিয়া রিয়াল সোয়াইয়া মুদের। তুমি যাবে নাকি যাবে না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ ওয়ালা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাবে, অল অর্থ নাকি, মাফি রোহ অর্থ যাবে না। তুমি যাবে নাকি যাবে না? এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ ওয়ালা মাফি রোহ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে যাবে নাকি যাবে না, তুমির জায়গা বলতে চান কি সে যাবে নাকি যাবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ ওয়ালা মাফি রোহ। ইনটার জায়গা হবে কি হুয়া। এবার মনে করেন আপনি বলতে চান যাবে না বলে বলতে চান যে আসবে, যে তুমি আসবে নাকি আসবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি ওয়ালামাই ইজি। ইনতা ইজি ওয়ালামাই ইজি। এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। 100 টাকা সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে মিয়া রিয়াল মাফি মুশকিলা। এখানে মিয়া রিয়াল অর্থ হচ্ছে 100 টাকা, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, আর মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই। তাহলে 100 টাকা সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে মিয়া রিয়াল মাফি মুশকিলা। আমি যাব বস, রাগ করবেন না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ মুদের মাফি জালান। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, মুদের অর্থ হচ্ছে বস অথবা মালিক, মাফি জালান অর্থ রাগ করবেন না। আমি যাব বস, রাগ করবেন না। এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ মুদের মাফি জালান। এখন মনে করেন আপনি বলতে চান যে সে যাবে বস, রাগ করবেন না, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ মুদের মাফি জালান। আনার জায়গায় কি বসিয়েছি আমি? হুয়া। আবার যদি আপনি বলতে চান যে তুমি যাবে বস, রাগ করবে না, তখন এর আরবি বাক্য হবে ইন্টার রোহ মুদের মাফি জালান। আসো বন্ধু আসো। এর আরবি বাক্য হচ্ছে তাল সাদিক তাল। এখানে তাল অর্থ আসা বা আসো, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। আসো বন্ধু আসো। এর আরবি বাক্য হচ্ছে তাল সাদিক তাল। এখন মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান যে আসো তামিম আসো, তখন এর আরবি বাক্য হবে তাল তামিম তাল। এবার মনে করেন আপনি বলতে চান যে যাও বন্ধু যাও, আসো না বলে কি বলতে চান যাও, তখন এর আরবি বাক্য হবে রোহ সাদিক রোহ। কারণ রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। কাজ নেই আমার কাজ লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আনা আবগা শগল। এখন মনে করেন আপনি আপনার বসকে বলতে চাচ্ছেন যে কাজ নেই আমার কাজ লাগবে,
এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে, মাফি শগল আনা আবগা শগল। এখানে মাফি শগল অর্থ হচ্ছে কাজ নেই, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, শগল অর্থ কাজ। কাজ নেই, আমার কাজ লাগবে। এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আনা আবগা শগল। আবার আপনি বসকে যদি এরকম বলতে চান যে টাকা নেই, আমার টাকা লাগবে, তখন আরবি কিভাবে বলবেন? তখন আরবি বলবেন এভাবে, মাফি ফুলুস আনা আবগা ফুলুস। কারণ কি? ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমি আছি তোমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আন অর্থ আমি, মৌজুদ অর্থ হচ্ছে আছি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। আমি আছি তোমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি আছি তার সাথে, তখন এর আরবি বাক্য হবে আনা মৌজুদ হুয়া সাওয়া সাওয়া। আবার যদি আপনি বলতে চান যে আমি আছি বসের সাথে, তখন এর আরবি বাক্য হবে আনা মৌজুদ মুদির সাওয়া সাওয়া। আনা মৌজুদ মুদির সাওয়া সাওয়া। কাজ এখন না পরে, এর আরবি বাক্য হচ্ছে শগল আলহিন লা বাদেন। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, আলহিন অর্থ হচ্ছে এখন, লা অর্থ হচ্ছে না, বাদেন অর্থ পরে। কাজ এখন না পরে, এর আরবি বাক্য হচ্ছে শগল আলহিন লা বাদেন। এখন আপনার বস আপনাকে এসে জিজ্ঞাসা করলো যে তোমার বাসা কোথায়, কাছে না দূরে? এটা তো অবশ্যই উনি আরবিতে বলবে। আরবিতে কিভাবে বলবে? এভাবে, ইনতা বেদ অয়ন গারিব লাবায়দ। ইনতা বেদ অয়ন গারিব লাবায়দ। এখানে ইনতা অর্থ তোমার, বেদ অর্থ হচ্ছে বাসা, অয়ন অর্থ কোথায়, গারিব অর্থ কাছে, লা অর্থ না, বায়দ অর্থ হচ্ছে দূরে। তোমার বাসা কোথায়, কাছে না দূরে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা বেদ অয়ন গারিব লাবায়দ। এখানে বাড়ি একটু সামনে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা বেত সোয়া গিদ্দাম। এখানে হ্যানা অর্থ হচ্ছে এখানে, বেত অর্থ হচ্ছে বাড়ি, সোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে। এখানে বাড়ি একটু সামনে, এর আরবি বাক্য হচ্ছে হ্যানা বেত সোয়া গিদ্দাম। সে রান্না করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া সৌই তাব্বাক। এখানে হুয়া অর্থ সে, সৌই অর্থ করা বা করে, তাব্বাক অর্থ হচ্ছে রান্না করা। সে রান্না করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া সৌয়ে তাব্বাক। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি রান্না করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা সৌই তাব্বাক। ইনতা সৌই তাব্বাক। এখন মনে করেন আপনারা অনেক সময় বলতে চাই না যে তুমি চুপ করো, কথা বলো না। এটা আরবিতে কিভাবে বলবে? এভাবে, উস্কুত ইনতা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ হচ্ছে চুপ করো, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলো না। তুমি চুপ করো, কথা বলো না। এটার আরবি বাক্য হচ্ছে উস্কুত ইনতা মাফি কালাম। তুমি ভিতরে আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল জৌয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, জৌয়া অর্থ হচ্ছে ভিতরে। তুমি ভিতরে আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল জৌয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি ভিতরে যাও, আসো না বলে কি বলতে চান? যাও। তখন এর আরবি বাক্য হবে ইনতা রুহ জোয়া। ইনতা রুহ জোয়া। আপনি যান, সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে আনতা রুহ মাফি মুশকিলা। এখানে আনতা অর্থ হচ্ছে আপনি, রুহ অর্থ যাওয়া বা যান, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। আপনি যান, সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে আনতা রুহ মাফি মুশকিলা। বন্ধু ওঠো, কাজে যাও। এর আরবি বাক্য হচ্ছে সাদেক গুম রুহ সগল। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, গুম অর্থ হচ্ছে ওঠা বা ওঠো, রুহ অর্থ যাওয়া বা যাও, সগল অর্থ হচ্ছে কাজ। বন্ধু ওঠো, কাজে যাও। এর আরবি বাক্য হচ্ছে সাদেক গুম রুহ সগল। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু ওঠো, কাজে আসো। এটার আরবি বাক্য হবে সাদেক গুম তাল সগল। সাদেক গুম তাল সগল। তুমি ভালো লোক না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মু কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, মু কয়েস অর্থ হচ্ছে ভালো না, নফর অর্থ হচ্ছে লোক। তুমি ভালো লোক না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মু কয়েস নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভালো লোক না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মু কয়েস নফর। সে ভালো লোক না, এটার আরবি কি? হুয়া মু কয়েস নফর। সে লোকটা অভদ্র, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর গায়ের মুআদ্দাম।
এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ হচ্ছে লোক, আর গায়রে মুআদ্দাম অর্থ হচ্ছে অভদ্র। সে লোকটা অভদ্র, এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর গায়রে মুআদ্দাম। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি লোকটা অভদ্র, এর আরবি বাক্য তখন কি হবে? ইনতা নফর গায়রে মুআদ্দাম, ইনতা নফর গায়রে মুআদ্দাম। তুমি ভদ্র মানুষ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কারিম নফর। এখানে ইনতা অর্থ তুমি, কারিম অর্থ হচ্ছে ভদ্র, নফর অর্থ লোক অথবা মানুষ। তুমি ভদ্র মানুষ, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কারিম নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ভদ্র মানুষ, তখন এর আরবি বাক্য হবে হুয়া কারিম নফর। এখন আবার যদি আপনি বস সম্পর্কে বলতে চান যে বস ভদ্র মানুষ বা মালিক ভদ্র মানুষ, তখন এর আরবি বাক্য হবে মুদির কারিম নফর, মুদির কারিম নফর। তোমার সব কিছু ভুল হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গলত কুল্লুশাই। এখানে ইনতা অর্থ তোমার, গলত অর্থ হচ্ছে ভুল, কুল্লুশাই অর্থ হচ্ছে সব কিছু। তোমার সব কিছু ভুল হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গলত কুল্লুশাই। এখন আপনি যদি বলতে চান যে তার সব কিছু ভুল হয়েছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া গলত কুল্লুশাই, হুয়া গলত কুল্লুশাই। আবার যদি আপনি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমার সব কিছু ভুল হয়েছে, তখন এর আরবি বাক্য হবে আনা গলত কুল্লুশাই। ইনতার জায়গায় কি হবে? আনা, আনা গলত কুল্লুশাই। তুমি অন্য কাজে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতারোহ তানি সগল। অনেক সময় বসরা আমাদেরকে বলে না যে তুমি অন্য কাজে যাও, এটা কিন্তু আরবিতে বলে। তখন আরবিতে কিভাবে বলে? এভাবে, ইনতারোহ তানি সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ যাওয়া বা যাও, তানি অর্থ হচ্ছে অন্য, সগল অর্থ হচ্ছে কাজে। তাহলে বসরা যদি রাগান্বিত হয়ে বলে যে ইনতারোহ তানি সগল, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে তুমি অন্য কাজে যাও। এক এক করে এদিকে আসুন। বসরা আমাদেরকে বলে না অনেক সময় যে এক এক করে এদিকে আসুন, তখন কিন্তু এটা আরবিতে বলে। কিভাবে বলে? ওয়াহেদ ওয়াহেদ তাআল মিন্নি। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক এক, তাআল অর্থ হচ্ছে আসা বা আসুন, মিন্নি মিন্নি অর্থ এদিকে। তাহলে বসরা যদি কখনো বলে যে ওয়াহেদ ওয়াহেদ তাআল মিন্নি, তখন আপনি বুঝে নেবেন যে আপনাদেরকে বলেছে এক এক করে এদিকে আসুন। এটার ওজন অনেক, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়াজেদ সাকিল। এখানে হাদা অর্থ এটা, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক, সাকিল অর্থ হচ্ছে ওজন। এটার ওজন অনেক, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়াজেদ সাকিল। আজ আলু রান্না করব। আপনি মনে করেন আপনি বলতে চান যে আজ আলু রান্না করব, তো এটা আরবিতে কীভাবে বলবেন? এভাবে, আলিয়াউম তাব্বাক বাতাতুস। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, তাব্বাক অর্থ হচ্ছে রান্না করা বা করব, বাতাতুস অর্থ হচ্ছে আলু। আজ আলু রান্না করব, এর আরবি বাক্য কী হবে? আলিয়াউম তাব্বাক বাতাতুস। এখন মনে করেন আপনি আজ না বলে বলতে চান যে কাল আলু রান্না করব। অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে কাল আলু রান্না করব, তো এটা আরবিতে কীভাবে বলবেন? এভাবে, বুকরা তাব্বাক বাতাতুস, বুকরা তাব্বাক বাতাতুস। কারণ কি? বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। কাজ কখন শুরু হবে, এটা আমাদের বলার প্রয়োজন পড়ে না যে কাজ কখন শুরু হবে, এটা আরবিতে কিভাবে বলবেন? মিতা ইয়াবদা ও সগল, মিতা ইয়াবদা ও সগল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা ও অর্থ হচ্ছে শুরু হওয়া বা হবে, সগল অর্থ হচ্ছে কাজ। কাজ কখন শুরু হবে, এর আরবি বাক্য মিতা ইয়াবদা ও সগল। তুমি ডানে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রহ ইয়ামিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, ইয়ামিন অর্থ হচ্ছে ডানে। আপনার ম্যানেজার বা বস আপনাকে যদি বলে ইনতা রুহ ইয়ামিন, তখন আপনি বুঝে নেবেন যে তুমি ডানে যাও। সম্ভবত সে বামে গেছে। আপনার যদি কখনো বলার প্রয়োজন পড়ে যে সম্ভবত সে বামে গেছে, এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে, মুমকিন হুয়া রহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, হুয়া অর্থ সে, রহ অর্থ যাওয়া বা গেছে, ইয়াসার অর্থ হচ্ছে সম্ভবত। সম্ভবত সে বামে গেছে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া রহ ইয়াসার। এখান থেকে অনেক দূরে, এটার আরবি বাক্য হচ্ছে জিয়াদা বাইদ মিন হেনা। এখানে জিয়াদা অর্থ হচ্ছে অনেক, বাইদ অর্থ হচ্ছে দূরে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। তাহলে
আপনার যদি কখনো বলার প্রয়োজন পড়ে যে এখান থেকে অনেক দূরে, এটার আরবি কিভাবে হবে? এভাবে, জিয়াদা বাইদ মিন হেনা। আজ আমার মন ভালো নেই, আপনি কাজ করতে চান না বা আপনার মন খারাপ লাগছে, তো এটা আরবিতে কীভাবে বলবেন? এভাবে, যে আলিয়াউম মুজেন আনা কলবি। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, মুজেন অর্থ হচ্ছে ভালো নেই, আন অর্থ আমার, কলবে অর্থ মন। তাহলে আপনি যদি বলেন যে আজ আমার মন ভালো নেই, তো এটা আরবিতে কীভাবে বলতে চাবেন? এইভাবে, আলিয়াউম মুজেন আনা কলবি। এখন আবার যদি আপনি বলেন যে আজ তার মন ভালো নেই, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম মুজেন হুয়া কলবি। আনার জায়গায় কি বসেছে? হুয়া। আবার আরও যদি বানিয়ে বলতে চান যে আজ তোমার মন ভালো নেই, তখন এর আরবি বাক্য কী হবে? এভাবে, আলিয়াউম মুজেন ইনতা কলবি। আলিয়াউম মুজেন ইনতা কলবি। তোমার ফ্লাইট কখন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিতা রেহলা। তো ইনতা অর্থ তোমার, মিতা অর্থ কখন, রেহলা অর্থ হচ্ছে ফ্লাইট। তাহলে আপনার বস, মালিক অথবা ম্যানেজার অথবা আরব দেশের অন্য কেউ যদি আপনাকে বলে ইনতা মিতা রেহলা, তো এটা আরবিতে বুঝে নেবেন যে আপনাকে বলেছে যে তোমার ফ্লাইট কখন। তখন সে কি করছিল? আপনাদেরকে অনেকে জিজ্ঞাসা করে না যে তখন সে কি করছিল, এটা আরবিতে কিভাবে জিজ্ঞাসা করবে? এভাবে, এস সউই হুয়া ইন্দামা। এখানে এস অর্থ কে, সউই অর্থ করা বা করছিল, হুয়া অর্থ সে, ইন্দামা অর্থ হচ্ছে তখন। তাহলে আপনাদেরকে যদি বলে যে এস সউই হুয়া ইন্দামা, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে জিজ্ঞাসা করেছে তখন সে কি করছিল। আমি এটা কিনতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি এস্তারি হাদা। এখানে আন অর্থ আমি, এ বি অর্থ চাই, এস্তারি অর্থ হচ্ছে ক্রয় করা কি বা কিনতে, হাদা অর্থ হচ্ছে এটা। আমি এটা কিনতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি এস্তারি হাদা। এখন যদি আপনি বলতে চান যে সে এটা কিনতে চায়, তখন এর আরবি বাক্য হবে হুয়া এ বি এস্তারি হাদা। আবার যদি আরও বানিয়ে বলতে চান যে তুমি এটা কিনতে চাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা এ বি এস্তারি হাদা। আমি গাড়িটা বিক্রি করব, এর আরবি বাক্য হচ্ছে আনা বাইয়ন সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, বাইয়ন অর্থ হচ্ছে বিক্রি করব বা করা, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িটা। তাহলে আমি গাড়িটা বিক্রি করব, এর আরবি বাক্য হচ্ছে আনা বাইয়ন সাইয়ারা। আবার যদি আপনি বলেন যে সে গাড়িটা বিক্রি করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া বাইয়ন সাইয়ারা। এখন মনে করেন আপনার বস গাড়ি বিক্রি করতে চায়, তো আপনি তো অবশ্যই বলবেন যে বস গাড়িটা বিক্রি করবে, তখন এর আরবি বাক্য হবে মোদের বাইয়ন সাইয়ারা। মোদের বাইয়ন সাইয়ারা, কারণ কি মোদের অর্থ হচ্ছে বস অথবা মালিক। এই মালপত্র গাড়িতে পাঠাও, এর আরবি বাক্য হবে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখানে হাদ অর্থ এই, সামান অর্থ হচ্ছে মালপত্র, ওয়াদ্দি অর্থ হচ্ছে পাঠাও, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে। এই মালপত্র গাড়িতে পাঠাও, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখন আপনি এই মালপত্র না পড়লে আপনি বলতে চান যে ওই মালপত্র, আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে ওই মালপত্র গাড়িতে পাঠাও, তখন এর আরবি বাক্য কী হবে? এইটা, হুনাক সামান ওয়াদ্দে সাইয়ারা। হুনাক সামান ওয়াদ্দে সাইয়ারা, কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওইখানে বা ওই। সে বলেছে আমি ভাঙ্গি নাই, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনাম মাফি কাসার। এখানে হু অর্থ সে, কালাম অর্থ হচ্ছে বলেছে, আন অর্থ আমি, মাফি কাসার অর্থ হচ্ছে ভাঙ্গি নাই। সে বলেছে আমি ভাঙ্গি নাই, এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনাম মাফি কাসার। এখন মনে করেন আপনি বলতে চান যে সে বলেছে তুমি ভাঙ্গো নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম ইনতা মাফি কাসার। হুয়া কালাম ইনতা মাফি কাসার। 20 নাম্বার বাস কোথায় পাবো? আমাদের অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে 20 নাম্বার বাস কোথায় পাবো, এটা আরবিতে কিভাবে বলবেন? এভাবে, অয়ন হাসেল এস্টেন সাইয়ারা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবো, এস্ট্রিন অর্থ হচ্ছে বেশ, সাইয়ারা অর্থ হচ্ছে বাস অথবা গাড়ি। তাহলে 20 নাম্বার বাস কোথায় পাবো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন হাসেল এস্ট্রিন সাইয়ারা। অয়ন হাসেল এস্ট্রিন সাইয়ারা। এই নাও তোমার বেতন,
এর আরবি বাক্য হচ্ছে হাদা শিল রাতিব ইনতা। এখানে হাদা অর্থ এই, শিল অর্থ নাও, রাতিব অর্থ হচ্ছে বেতন, ইনতা অর্থ তোমার। তাহলে আপনার বস আপনাকে এসে কি বলল যে এইটা হাদা শিল রাতিব ইনতা, তখন আপনি বুঝে নেবেন আপনাকে বলেছে যে এই নাও তোমার বেতন। আবার মনে করেন আপনাকে এসে বলল যে হাদা শিল রাতে ভুয়া, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে বলেছে এই নাও তার বেতন। কারণ কি, সে ইন্টার জায়গায় বলেছে হুয়া। এই নাও হাদা শিল রাতে ভুয়া, তখন এর আরবি বাক্য কি বুঝবেন? এই নাও তার বেতন।